তারেক জিয়াকে সমন্বয়কদের হুঁশিয়ারি, একই পরিণতির ভবিষ্যদ্বাণী করল। সবারই বক্তব্য টার্গেট হয় বিএনপি। আপনি বিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমোনাইকে দেখেন, তাও বলতাছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতাছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন, টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবে, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটা স্বীকার করার সুযোগ নেই। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসানাত ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারেক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। এতদিন যাবৎ আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটা কি ছাত্ররা একা করতে পারত, আমরা তো ছিলাম মাঝখানে, আমাদের অনেক ছেলেপেলে মারা গেছে। জামাতও দাবি করছে মারা গেছে, ভালো কথা। দেশের জন্য জীবন দিছেন, এই কথাটা হচ্ছে হাসানাতের। তাদের স্পষ্ট বক্তব্য হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ, তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত যেই মত বিনিময় সভা ছিল, সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার। এটা ছিল অমুক ভাইয়ের সালাম নেন, তমুক ভাইয়ের সালাম নেন। রাস্তার মধ্যে খালি ব্যানার, ফ্যাশন পোস্টার, স্বৈরাচার পতনের পরই একই চিত্র। এটা কিন্তু সত্য। আমার এলাকাতে শুরু হয়েছে অমুক ভাইয়ের সালাম নেন, এটা শুরু হয়ে গেছে বলেছে। এখানে দেয়ালে পোস্টার, তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি, এটা হচ্ছে বাস্তবতা। তারপর হাসানাত বলেছে, আমরা তাদের বলতে চাই। কাদের? এটা বিএনপি নেতাদেরকে। কারণ জামাত বাংলাদেশের কোন জায়গায় আমি জানি না, এখনও রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার পোস্টার লাগাইছে কিনা বা প্রচারণা করছে কিনা। হাসানাত বলেছে যে আমরা বলতে চাই তাদের, মানে বিএনপিকে, স্পেসিফিকলি ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোন দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বুলেট বোমা ভয় পাই না। দুর্নীতির কোনো সুযোগ নাই, চাঁদাবাজি ও লুটপাট এগুলোর সুযোগ নাই। যারা এসব করবেন, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে। তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করেছেন, আপনারা সকলে ভালো হয়ে যান। আমরা রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না। আমরা সবাই সমন্বয়ক, সহন্তক ফ্যাসিবাদী আন্দোলনের একসাথে ছিলাম। যাই হোক, মানে মোট কথা ঘুইরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, রাজনীতি থাকতে হবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে। বদলে আসবে। আজ থেকে 16-17 বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল, এর হয়তো 30% ছিল। কারণ আওয়ামী লীগ 18 বছর ক্ষমতায় থাকার কারণে 100 ভাগ হয়ে গেছে। তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে, সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান। ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, বাট একদম গ্রাউন্ড লেভেলের, রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনেছে না, মানছে না, তাদেরকে যদি কন্ট্রোল করা না যায়, স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করে পয়সা খাওয়ার চিন্তা করে, বালু স্ট্যান্ডকে, বাস স্ট্যান্ডকে বিভিন্ন জায়গায় ইজারা, বাজারহাট, এই সেই জিবি টিবি, এরা কিন্তু পরিবেশ গুলাচ্ছে। এরা কেন্দ্রের কথাও শুনছেন, তারেক রহমানের কথাও শুনছে না, কারণ কথাই শুনছে না। এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না, বয়। কারণ এই যে বয়ের সংস্কৃতি এদেশে আছে,
বিএনপির উচিত এই বিষয়গুলিকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা, মনিটরিং করা। তারেক রহমান বলেছেন, নেতারা শুনছে না, এটা নেতৃত্বের প্রতি অবাধ্যকতা। সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সব কিছু মিলাইয়া সবাই খালি এখন বিএনপির পেছনে লাগছে, এটা বোঝা গেছে। কারণ বিএনপি ক্ষমতায় যাবে, এটাই হয়তো সবাই চিন্তা করতেছে যে না, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। তবে জামাত চরমোনাই তারা এবার মনে করছে ব্যাপার প্রেক্ষাপট ভিন্ন হবে, কারণ আগের মতো না। আপনি কি মনে করছেন? ভালো থাকুন।